খালেদা জিয়ার জন্য ইউনাইটেডের কাছে অ্যাম্বুলেন্স চেয়েও পাওয়া যায়নি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য ইউনাইটেড হাসপাতালের কাছে অ্যাম্বুলেন্স চেয়েও পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। রোববার 23 জুন রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় এ অভিযোগ করেন তিনি। জাহিদ হোসেন জানান, আগামী 24 ঘন্টার আগে বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কোনো মন্তব্য করা যাচ্ছে না। তিনি বলেন, এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার হার্টে সফলভাবে পেসমেকার বসানো হয়েছে। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে অস্ত্রোপচার সম্পন্ন হয়। খালেদা জিয়া ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান এই চিকিৎসক। এর আগে তার হার্টে 3টি ব্লক ধরা পড়েছিল, যার একটিতে রিং পরানো আছে বলে জানান তিনি। বিএনপি চেয়ারপারসন গভীর রাতে অসুস্থ হওয়ার পর অ্যাম্বুলেন্স ও ইনজেকশন সহযোগিতা চাইলে তার বাসার পাশে অবস্থিত ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ তা দিতে রাজি হয়নি বলেও অভিযোগ করেন ডক্টর জাহিদ। শুক্রবার 21 জুন গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তারপর তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। শনিবার থেকে এই পর্যন্ত মেডিকেল বোর্ড কয়েক দফা বৈঠকে বসে সাবেক প্রধানমন্ত্রীর হার্টে পেসমেকার লাগানোর সিদ্ধান্ত দেন। হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে অধ্যাপক FM সিদ্দিকী, অধ্যাপক শামসুল আরেফিন, অধ্যাপক AQM মহসিন সহ মেডিকেল বোর্ডের সদস্যরা কয়েক দফা বৈঠকে বসে খালেদা জিয়ার সবশেষ অবস্থা পর্যালোচনা করেছেন। এর আগে সবশেষ গত 1 মে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। জরুরি কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য একদিন হাসপাতালে থাকার পর তাকে আবারও বাসায় নেওয়া হয়। ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।